এই যে বেলা উঠে গেছে গা, কইছি যে তোরা 8টার মধ্যে আই পড়বি, ওরে হেন খবর নাই। এবো করি ব্যবসা করন যাব, নতুন নতুন একটা ব্যবসা নিছি, কামাই করি খাওয়া যে কষ্ট, কামাই করবার ধরলে আর ব্যবসা করবার ধরলে সমানই কষ্ট। কামাই করতে পিন্দের কষ্ট, আর ব্যবসা করবার ধরলে টাকার কষ্ট। এই যে বুদ্ধি করে হেলাইলাম। এই যে ডাক্তারে রাখিবে বান্ধে, ডাক্তার না হলে বান্ধি হেলাইছি। হয়ে গেছে গা, সব ব্যবসার মধ্যে মায়ের আছে, এই ব্যবসার মধ্যে লসও নাই মায়েরও নাই। এখন হয়ে গেছে গা, সব জিনিসের ব্যবসার একটা ইয়ে আছে না, সকালবেলা বাইরমো এখন ওগর খবর নাই। আমারই যদি পানি ভুড়ি মারি সব ভাও করেন লাগে, তাহলে ওগরে কোন কামে আঁকছি। আসসালামু আলাইকুম। আসলে তগরে কোনো বরাদ্দ নাই। ওয়ালাইকুম আসসালাম। এখন তগরে দুইজনে ডিউটি হইল 9টা 5টা, শুক্রবার শনিবার সবই বন্ধ। আমি চলি সরকারি নিয়মে, তগরে বাড়ি ভাড়া দেই, মেডিকেল খরচ দেই, চুল কাটা টাকা পর্যন্ত দেই, তাও তোরা লেট করে হস। দে তোর হাজিরা খাতাটা দে, দেখি তোর হাজিরা খাতাটা দে, দেখি বাবুর হাজিরা খাতা। এই যে আমার হাজিরা খাতা। সরকারি যত ছুটি আছে সব ছুটি করে দেই, তাও এরা 9টা ডিউটি 10টায় আই পরে, কেউ 11টায় আহে। এই যে আজকে বাবুর 3 মিনিট লেট, 3 মিনিট তোর দেখো। তোর 4 মিনিট লেট, এইভাবে যদি 3 দিন এক্সটেন্ড করস, তাহলে তো করে হাজিরে যে বোনাসটা দেই, এই বোনাসটা কাটা, হাজিরে বোনাস পাবি না। স্যার, 2 জনে একসাথে আইলাম, ওর দেখলেন 3 মিনিট লেট, আমার 4 মিনিট লেট, 1 মিনিট বেশি দেখলেন কে? আইসি তো একসাথেই। আমি যে একটা সরকারি ফকির, আমি কিন্তু বুদ্ধি করে কিন্তু 2টা মানুষ রাখছি, এ বের আইনি তগরে এত রেশন মেশন মেডিকেল বাতা দেওয়া দরকার আছিল না। হগুনের চোখ ভুল করে কিন্তু আমার চোখ ভুল করে না। তুই যে 4 হাত পিছে আসিলি, তাহলে লেট লিখবো না, আমার নিয়ম যে সরকারি নিয়ম, এই জন্য তোর 1 মিনিট লেট বেশি। না স্যার, তাহলে আঙ্গ চাকরিটা খাইনে যে আমরা এরপর তো নে আঙ্গ দুজনে আর কোনদিন লেট হবো না, তাহলে আমরা পালকি সাজাই হেলাই। যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার, তাহলে আজ কোন এলাকায় যাবো? আজকে এলাকা দেখি, আজ ঝুগনি বাগ যাবো। হ্যাঁ এলাকা দিয়া ও খালা মারা কড়া বিকে দেন গো, দান করিলে মান বাড়িবে, কেনে মানুষ বোঝে না, বেশি বেশি দান করিলে অভাব তাহার থাকবে না। বিকে দেয় না, খে দেরি করতেছে। ও খালা মারা, আমি চাউল ভিক্ষা নেই না, দান ভিক্ষা নেই না, বাংতি পয়সা ভিক্ষাও নেই না,
50 টাকার নিচে কোনো ভিক্ষা নেই না। ও খালাম্মারা, ও চাচিরা, তাড়াতাড়ি আমার ভিক্ষা কয়টা দিয়ে দেন। ও টাইমে হয়ে রয়েছে গো। ধরেন বিকে এখানে কত আছে বাবাজি? এখানে 20 টাকা আছে। ও মিয়া, আমি তো 50 টাকার নিচে কোনো ভিক্ষা নেই না, আমি তো বলেই দিয়েছি। তুই কোন সাহসে 20 টাকা ভিক্ষা নিয়ে আইছস? মাই শেফরে রে বিকে দে 1 টিয়া 2 টিয়া নাই 5 টিয়া, আমি বিকে দিছি 20 টিয়া, তারপরে ফইরে নেয় না। আমার আর উল্টা ধমক মারে, কিন্তু যে সেই ফহির না, আসলে তো এটা সাধারণ ফহির না, ফহিরের ভিতরে রহস্য আছে। এই ছেলে, তুই বীর বীর করে কি বলিস? আমার কথা কি তোর কান পর্যন্ত পৌঁছায় না? তো হুজুর অনকে তাহলে 50 টাকায় বিকে দিতে হইব? তুই আবার কথা বলছস তোর ভিক্ষা দেওয়ান লাগবো 100 টাকা। হুজুর কথা কইলে কি টাকা বাড়বো? এখন দেওয়ান লাগবো তোর 150 টাকা। তো হুজুর এটা আবার কেমন আইন? এখন তুই ভিক্ষা দিবি 200 টাকা। ফকিরের সাথে বেয়াদবি করার জন্য তোর বিরুদ্ধে মোবিল কোর্ট চলতাছে। যা তাড়াতাড়ি নিয়ে আয়। মানে আল্লাহ বাঁচাইলো, 200 টাকার মধ্যে কে বাচ্চা আইলাম। কি আইন রে, মোবিল কুট করছে, কথা কই লেটে আবারে আল্লাহ বাঁচাইছে আমারে। 200 টাকা বাচ্চা স্যার, হৃদয় কি বেন কব, আপনার কবার সাহস পাইতেছে না তো, কথাটা স্যার একটু শুনেন। স্যার, আঙ্গর আম্মা একটা ফহির খাওয়াবো, দুজোর কারণে দয়া করে একটু খাইতেন। তোর মাও কি রান দিছে? ওই যে ব্রয়লার মুরগি। আমি তো পোল্ট্রি ব্রয়লারের মুরগি খাই না। যেদিন গরু রান দিব ওই দিন আমারে কইস, আমি যাই কয়টা ভাত খাই আমনি। আচ্ছা, আমি মানুষের ভাত খাবারই চাই না। ধরেন 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 ধরেন, বেলি গেল গা। থামো থামো থামো, আমার ঠ্যাং ঠুং লাগিয়ে গেছে গা, বুঝছো? এখন তো আর আশপাশে মানুষজন নাই, মানুষ দেওয়া তো দেখা যা। না না না, মানুষ মানুষ না দেখা গেলে তো আমি এলা হাইডি যাই, ঠ্যাং ডালা নিয়ে হোক, বুঝো নাই? আমরা যে যে ব্যবসা করতেছি এটা মানুষের না দেখলে তো আর বুঝবার পাবো না যে আমরা কি ব্যবসা করতেছি। দেখা না আও, যে পর্যন্ত মানুষ না দেখা যাবো ওই পর্যন্ত আমি হাইডি যাবো, বুঝো নাই? ও মা বোনেরা, কয়টা ভিক্ষে দেন গো, তাড়াতাড়ি কয়টা ভিক্ষা দেন। আমি 7 নম্বর চর যাবো নৌকা 22 খেলা দেখবার, আমারে তাড়াতাড়ি বিদায় করে দেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাব। আপনারা ঘরে বসে না থাকে সব কাম কাজ ফেলাই দিয়ে আমার কাছে চলে আসে। ও চাচি, কটা ভিক্ষা দেন গো। ভাই ধরেন ভিক্ষা। ও ভাবি, ফকির হাত ছাড়ছে, কটা ভিক্ষা তাড়াতাড়ি নিয়াই, কাম কাজ ফেলাই তুই নিয়াই। ওই মিয়া কোন তনে দাঁড়া আছে, ধরেন ভিক্ষা নেন, নেন না খেয়ে। তুমি দমক দিও না বাচ্চা, তুমি কি জানো না আমি পুরুষ মানুষের হাতে ভিক্ষা নেই না। তুমি তাড়াতাড়ি তোমার বিবিকে পাঠাই দাও ভিক্ষা দেওয়ার জন্য। ভাত কাম করতেছে, ধরেন ভিক্ষা না আমারটা নেন। সারা দেশের মানুষ জানে আমি মহিলা ছাড়া ভিক্ষা নেই না। তুমি কি জানো না? তুমি কি বাংলাদেশের নাগরিক নাকি রোহিঙ্গা বাবাজি? এই মিয়া, তুমি যে সারের সাথে তর্ক করতেছ, তোমার যদি অভিশাপ দেয় সারে, তুমি তো জলি মুড়ি ছাই হয়ে যাবে গা, এক ঘুমালে তুমি মরিয়ে যাবে গা, মানুষ চিন। শালি রে কইলাম ভিক্ষা তুই দেগা, আমার ভাড়া দিল।
মহিলারে ভালো রাখো। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করে দিও। এ আল্লাহ এই মহিলার মনের আশা পূর্ণ করে দিও। এই মহিলার কামে কাজে বরকত বাড়াইয়া দিও। এ আল্লাহ এই মহিলার ঘরে যতটি খুঁটি আছে, খাম আছে, ততদিন পর্যন্ত তার হায়াত বাড়াই দিও। আশপাশে প্রতিবেশী, চাচা জেঠো, মামা খালু, বোন বাগ্নি, আত্মীয় স্বজনের সাথে যদি ঝগড়া বাজে, ই আল্লাহ ওই মহিলাকে জিতাই দিও। আমিন। তার স্বামী যদি একবার মারে, ই আল্লাহ তাকে 10 বার মারার তৌফিক দান কইরো। ই আল্লাহ ওই মহিলার মনটা এত বড় করে দিও, যাতে আমার মতো ফকির আসলে ঘরের যা কিছু আছে সবকিছু যেন ওই ফকিরকে বিলীন করে দেয়। তার স্বামী যদি বাধা দেয়, তার স্বামীকে মারার মতো শক্তি তার হাতে দিয়ে দিও। তার স্বামী যেন তার কথার অবাধ্য না হয়। এ আল্লাহ, আমরা দুজন পাপী বান্দা তোমার কাছে একটা দরখাস্ত করলাম, সেই দরখাস্তটা কবুল আর মঞ্জুর করে নিও। হ্যাঁ, তাহলে বাড়ির দিকে যাই গে। হ্যাঁ, বাড়ির দিকে যাও।